এই যে টুপিটা মাথায় দিয়ে বসলেন, এই টুপিটা আমাদের মাথায় দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা এই ধরনের টুপি মাথায় দিয়েছেন কিনা ইতিহাস আমি পাই না। তারা লোহার হেলমেট, আজকে অনেকটা পাস করলি টুপি, আমাকে সর মনে হয় ওরা পরে পাস করলি টুপি, লোহার হেলমেট গুলো কিন্তু এরকম ছিল, ওপ দিলে যেন ইসলামে পড়ে যায়, মাথা যেন না ঢুকে। আসলে সেলিমের এই মূর্খতা সুলভ বক্তব্যের জবাব অনেক আগেই দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যুগে যুগে অনেক মূর্খের আবির্ভাব হয়েছে, এরই ধারাবাহিকতায় অর্থাৎ মূর্খদের আগমনের ধারাবাহিকতায় সেলিমের আগমন। সে মাথার টুপি খুলে বোঝাতে চাচ্ছে যে এরকম টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। এটা তার একটা মূর্খতার প্রমাণ। কারণ এই সেলিম বাংলাও তো ঠিক মতো সে লিখতেও পারে না বা বলতে পারে না। সেই লোকটা কিভাবে কোরআন সুন্নাহর ব্যাপারে ইলম রাখে এটা আমাদের বোধগম্য নয়। দেখুন, সে বলল যে এরকম সুতার টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। শুধু তাই নয়, এদের টুপির ব্যাপারে বিদ্বেষটা এত মারাত্মক। দেখুন, তাদের একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম হলো আকিদা, অর্থাৎ তাদের মোমেন মুসলিম উম্মতে মুহাম্মাদের আকিদা। এটা তাদের গুরুত্বপূর্ণ তাদের সংগঠনের একটি বই। এটা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে এই সেলিমরা টুপির ব্যাপারে কতটা মারাত্মক বিদ্বেষ লালন করে। দেখুন, লিখছে 72 ফেরকা অর্থাৎ জাহান্নামী ফেরকার কাছে সুন্নাহ হলো টুপি পাগড়ি পরা, আর জান্নাতি ফেরকার কাছে সুন্নাহ হলো শিরস্ত্রাণ পরা। অর্থাৎ তারা বোঝাতে চায় এই যে টুপি বা জুব্বা ইত্যাদি এগুলোকে যারা সুন্নাহ মনে করে এরা 72 ফেরকার জাহান্নামী, আর শিরস্ত্রাণ পরা এটা সুন্নাহ, এটাই প্রকৃত সুন্নাহ এবং জান্নাতীদের সুন্নাহ। এখন এ ব্যাপারে আমাদের প্রথম বক্তব্য হলো যে শিরস্ত্রাণ পরা যদি সুন্নাহ হয় এবং টুপি পরা যদি 72 ফেরকার কাজ হয়, তো সেলিমও তো টুপি পরে মাঝে মধ্যে। তো সেলিম যেহেতু টুপি পরে মাঝে মধ্যে, তাহলে বোঝা গেল সেও জাহান্নামী ফেরকার, নিজের ফতোয়াতে নিজে সে জাহান্নামী হয়ে যায়। আরেকটি বই আছে আমার কাছে, দেখেন, এই যে ইসলাম শুধু নাম থাকবে, এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখছে যে প্রকৃত পক্ষে দাড়ি টুপি পাগড়ি জব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রকৃতির আবহাওয়া ভৌগোলিক অবস্থার সাথে এগুলো সম্পর্ক রয়েছে। টুপি তো ইহুদিরা, শিখরা বা অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও পড়েন, তাদেরও দাড়ি আছে, তারাও জব্বা পড়েন, তাদের অনেকেই পাগড়ি পরেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি টুপি জব্বা সবই ছিল। শুধু ধর্মীয় সাধু সন্ন্যাসী নয়, আল্লাহর অস্তিত্বে সম্পূর্ণ অবিশ্বাসী হিসাবে পরিচিত অনেকেরই দাড়ি ছিল, যেমন কার্ল মার্কস, চার্লস ডারউইন, আব্রাহাম লিঙ্কন প্রমুখ। তার মানে এখানে এসে বোঝাতে চাচ্ছে যে টুপি এটা আসলে ইসলামের কোনো পোশাক নয়, এগুলো তো অমুসলিমরাও ব্যবহার করেন। আসলে সেলিমের এই মূর্খতা সুলভ বক্তব্যের জবাব অনেক আগেই দেওয়া হয়েছে। যেমন আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে জামে সগীর, 7148 নম্বর একটা হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুপি ব্যবহার করতেন, কানা ইয়ালবাসু কলানসুয়াতান বাইদা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা টুপি ব্যবহার করতেন। তারিখে দিমাশকে 2 নম্বর খণ্ডে 391 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়ালবাসু কুম্মাতান বাইদা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা গোল টুপি ব্যবহার করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে তারিখে দিমাশকে 4 নম্বর খণ্ডের 193 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি বর্ণনা আসছে, কানা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলানসুয়াতান বাইদা লাতিয়াতান আই লাযিকাতান ইয়ালবাসুহা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাদা টুপি ছিল, যে টুপিটা তার মাথার সাথে লেগে থাকতো। তো এত গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে তার ব্যবহৃত টুপির ধরন, অর্থাৎ এটা সাদা গোল টুপি যেটা মাথার সাথে লেগে থাকতো। এই টুপিগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ব্যবহার করতেন। তবে লোহার টুপি ব্যবহারের ব্যাপারে যখন কোনো যুদ্ধ হতো, যুদ্ধের সময় তো সাধারণত লোহার টুপি ব্যবহার করা হয়, এবং সেই জামানায় যেহেতু সম্মুখ যুদ্ধ সবচেয়ে বেশি ছিল, যে কারণে সবাই যুদ্ধে গেলে সবাই এই লোহার টুপি বা শিরস্ত্রাণ এগুলো ব্যবহার করতেন। কিন্তু লোহার টুপিটাকে সর্বক্ষণ বা সার্বক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, এই যে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ এই বক্তব্যটা যে দিল, এটা সে পেল কোথায়? এভাবেই করে তারা আসলে ইসলামের ভুলভাল বিকৃত ব্যাখ্যা দিয়ে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে চলেছে। আসুন আমরা সবাই হিজবুত তাওহীদের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।